আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, 15 দিনে কোরআন শিখি এই শিরোনামে আজকে আমাদের 4 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা পূর্বে 3টি ক্লাস শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম ক্লাসেই আমরা কোরআনের যে হরফগুলো রয়েছে, আরবি যে হরফগুলো রয়েছে সেগুলো আমরা শিখেছি। প্রতিটি হরফ মাখরাজ সহ আমরা প্র্যাকটিক্যালে দেখিয়েছি যে মুখের কোন জায়গা থেকে কোন হরফ উচ্চারণ হবে, সাউন্ড কি রকম হবে, এই বিষয়গুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। তারপর দ্বিতীয় ক্লাসে কোরআনের যে যুক্ত হরফগুলো রয়েছে, ছোট ছোট হরফগুলো রয়েছে, এগুলো আমরা কিভাবে সহজে চিনতে পারি সে বিষয়গুলো নকশার মাধ্যমে আমরা শিখেছি। অনেক সময় দেখা গিয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত পূর্ণ যে হরফগুলো রয়েছে সেগুলো আমরা দেখে চিনতে পারি, কিন্তু কোরআনের যে ছোট ছোট যুক্ত হরফগুলো রয়েছে এগুলো দেখে অনেক সময় আমরা চিনতে পারি না। এই বিষয়গুলো কিভাবে আমরা সহজে চিনতে পারি এটা নিয়ে আমরা দ্বিতীয় ক্লাস আলোচনা করেছি। আর তারপর 3 নাম্বার ক্লাসে আমরা কার নিয়ে আলোচনা করেছি। আমরা জানি যে যখন আমরা বাচ্চাদেরকে বাংলা শিখাতে যাই, প্রথমে তাদেরকে অক্ষরগুলো শিখাই, তারপরে আমরা তাদেরকে কার শিখাই। কারণ কার ছাড়া কখনোই বাংলা পড়া সম্ভব নয়। আকার রসিকার যেগুলো রয়েছে, আরবিতেও হরকত ছাড়া কখনোই আরবি পড়া সম্ভব নয়। হরকতগুলো আমরা শিখেছি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। কত ক্লাসে আমরা বিস্তারিত বিষয়টা আলোচনা করেছি। জবর বাংলাতে আকারে সাউন্ড হবে, তারপর জের বাংলাতে রস্যিকারের সাউন্ড হবে, পেশ বাংলাতে রস্যুকারের মতো সাউন্ড হবে। আমরা 29টি হরফের সাথে এই বিষয়গুলো প্র্যাকটিস করিয়েছি। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটার নাম হচ্ছে তানবিন। তানভিন বা তানউইন। আজকে আমরা শিখবো তানভিন বা তানউইন। এটা আমাদের জন্য সহজ হবে যদি আমরা গত ক্লাসটি ভালো করে বুঝে থাকি। এটা হরকতের সাথে সম্পৃক্ত রয়েছে। এজন্য যারা আমাদের গত ক্লাসটি দেখেন নাই বা ভালো করে বুঝেন নাই, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আবারও আমাদের ওই ক্লাসটি দেখে নেবেন ইনশাআল্লাহ। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন ক্লাস দেখছেন, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তানভিন এটা কি, কাকে বলে, এই বিষয়টা আমরা এখন দেখি। 2 জবর আমরা আগে দেখেছিলাম হরকত। এটাকে এইভাবে কল্পনা করতে পারি যে হরকতের বড় ভাই হচ্ছে তানবিন। এটা কল্পনা করতে পারেন যে হরকতের বড় ভাই হচ্ছে তানবিন। আমরা হরকত শিখেছিলাম এক জবর এক জের এক পেশ, আর তানভিন হচ্ছে 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। ওই যে বড় ভাই, সে মাথায় 2টা বোঝা নিয়েছে, ছোট ভাই একটা নিয়েছে, এভাবে এটা কল্পনা করতে পারেন। তানভিন হচ্ছে 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। রুলসটা মুখস্থ করে নেবেন। এখন তানবিনের উচ্চারণ, হরকতের উচ্চারণ 5 দন্তন্য। হরকত বুঝে থাকলে এটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে যে হরকত যে সাউন্ড তার সাথে বাংলা একটা দন্তন্য যুক্ত করে দিলেই হয়ে যাবে তানবিন। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ হরকত বলে। এটা আমরা শিখেছি হরকতের ক্ষেত্রে আ সাউন্ড। তো যখন এখানে 2টা আমরা দেখবো কোরআনের কোথাও কোন হরফের উপর 2টা আছে, তখন অতিরিক্ত একটার জন্য আমরা বাংলা দন্তন্য যুক্ত করে দিব। থেকে হয়ে যাবে আন। আন, এটা আমরা পড়েছি যখন 2টা এসেছে আর সাথে বাংলা একটা দন্তন্য যুক্ত করে দিব। তানবিনের উচ্চারণ, হরকতের উচ্চারণ 5 দন্তন্য, হরকতের উচ্চারণের সাথে একটা বাংলা দন্তন্য যুক্ত করে দিলে হয়ে যাবে সেটা তানভিনের উচ্চারণ। আমরা পড়েছিলাম যে জের উচ্চারণ বাংলাতে রস্যিকার বা জের বি। যখন 2টা আসবে তখন একটার জন্য অতিরিক্ত একটা বাংলা দন্তন্য যুক্ত করে দিব, হয়ে যাবে বিন। তো যখন 2টা পেশ আসবে তখন একটার জন্য আমরা অতিরিক্ত একটা দন্তন্য যুক্ত করে দিব, হয়ে যাবে তুন। এজন্য গত ক্লাস যারা দেখেন নাই তারা অবশ্যই গত ক্লাসটি দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে শব্দ প্র্যাকটিস করি। একক হরফ, তারপর আমরা শব্দ প্র্যাকটিস করব। এটা হচ্ছে আন। হরকত ছিল 2টা আসার কারণে বাংলা একটা দন্তন্য যুক্ত করে দিব, আন। এটা হচ্ছে বান, বা থেকে বান, বা এক জবর বা, 2টা আসছে বিদায় এখানে একটা দন্তন্য যুক্ত করে দিব, বান। তারপরে তান,
যদি দুটা জের থাকে তাহলে হয়ে যাবে কি তিন তি। আমরা হরকতের মধ্যে পড়েছি একটা দিয়ে তি, যখন দুটো এসেছে বাংলা একটা দন্তন্য যুক্ত করে দেব তিন। আবার পেশ দিয়ে আমরা এক পেশ দিয়ে পড়েছিলাম তু, যখন দুটা পেশ থাকবে তখন হয়ে যাবে তুন। সান, দুজের থাকলে সিন, দুপেশ সুন। তারপরে জান, দুজের থাকলে জিন, দুপেশ থাকলে জুন। আমরা চেষ্টা করব বানান না করে পড়া, যে জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, এভাবে বানান না করে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে দেখা গেছে আমরা সহজে করে রিডিং পড়তে পারবো। আমরা যদি এখানে বানান করে আমরা অভ্যস্ততে পরিণত হয়েছে আমাদের, তাহলে কোরআন রিডিং পড়তে গেলে আমাদের বানান করে করে মিলাতে হবে। আর আমরা একক হরফ গুলোই যখন বানান ছাড়া আমরা পড়বো, তখন দেখা যাচ্ছে আমরা কোরআন তেলাওয়াত যখন করব তখন আমাদের আর বানান করে মিলাতে হবে না, আমরা আস্তে আস্তে মিলিয়ে মিলিয়ে আগে থেকেই পড়তে পারবো। এর জন্য বানান না করে আমরা এটা পড়বো ইনশাল্লাহ। আপনাদের বাসার কাজ হচ্ছে কি করবেন, প্রতিটা হরফ তিনটা পাশাপাশি লিখবেন, তিনটা হরফ পাশাপাশি লিখবেন। তারপরে দু জবর দু জের দু পেশ ব্যবহার করে করে প্র্যাকটিস করবেন। সান, সিন, সুন, এটা হচ্ছে আপনাদের বাসার কাজ। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি সেটা ফলো করে যদি আপনারা আমাদের 15টি ক্লাস শেষ করেন, আশা করি ইনশাল্লাহ আপনারা 15টি ক্লাস পরেই আপনারা কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এর জন্য আপনাদেরকে বাসায় বেশি প্র্যাকটিস করতে হবে। প্রতিটি হরফ তিনটে করে হরফ লিখবেন, দুটো জবর লাগাবেন, দুটো জের লাগাবেন, দুটো পেশ লাগাবেন। হরকতের ক্ষেত্রে আমরা এই বিষয়টা বলেছিলাম যে তিনটে করে হরফ লিখবেন, জবর জের পেশ করে আপনারা ব্যবহার করবেন। জান, যা একটা যখন ছিল যা, দুটো আসার কারণে বাংলা একটা অতিরিক্ত দন্ত ন যুক্ত করব জান। জিন, জুন। তারপরে এটা হচ্ছে হ্যাঁ, আমরা এটা 2 নম্বর ক্লাস আলোচনা করেছি হরফের ক্ষেত্রে। একটা জবর দিয়ে হা, দুটো জবর আসছে হান, দুটো জের আসছে হেন। আবার যখন দুটো পেশ আসবে তখন সেটা হয়ে যাবে হাউন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে খন, খ এক জবর খ, আর এটা দুটো আসছে খন, দন্তন্য যুক্ত করে দিব। জেরে থাকলে খিন, আবার দুই পেশ থাকলে খুন। দা, এক জবর দিয়ে দা, যখন দুটো জবর এসেছে একটা বাংলা দন্তন্য দান। দুটো জের থাকলে দি থেকে থেকে হয়ে যাবে দিন। একটা পেশ দু, দুটা পেশ দুন। রান, দুটো জবর জান, একটা জবর জা, দুটো জবর জান। একটা জের জি, দুটো জের জিন। একটা পেশ জু, দুটা পেশ জুন। র, দুটো জবর রন, একটা জের রি। আমরা হরকত যদি আমরা বুঝে ফেলি তাহলে এটা আমাদের জন্য খুবই ইজি। এর জন্য আমাদের অবশ্যই গত ক্লাসটা দেখে নেবেন। রি, দুটা জের রিন, একটা পেশ রু, দুটা পেশ রুন। জা, একটা জবর জা, দুটা জবর জান, একটা জের জি, দুটা জের জিন। একটা পেশ জু, দুটা পেশ জুন। সা, দুটো জবর সান, আবার একটা জের সি, দুটা জের সিন। একটা বেশ সু, দুটা পেশ সুন। একক হরফগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আপনারা একটা হরফকে বারবার পড়বেন, উপর থেকে নিচে পড়বেন, নিচ থেকে উপরে পড়বেন, পিছন থেকে সামনের দিকে আসবেন, সামনে থেকে আবার পিছনের দিকে যাবেন, চতুর্দিক দিয়ে হরফগুলোকে প্র্যাকটিস করবেন অনেক বেশি। এই যে শা, দুটো জবর শান, এখন কোরআনে যখনই আমরা দুটো জবর দেখবো এরকম সিনের উপরে, তখন দেখার সাথে সাথে যেন আমরা বলতে পারি শান, তাহলে আমরা সহজে করে রিডিং করতে পারবো। শি, দুটা জের শিন, একটা পেশ সু, দুটা পেশ শুন। এখানে আমরা যত বেশি প্র্যাকটিস করব কোরআন তেলাওয়াতে তত ইজিলি আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো। একটা পৃষ্ঠা আহ দ্রুত আমরা পড়তে পারবো। অনেকে আমাদেরকে বলে থাকেন যে ওস্তাদ জি আমরা আপনাদের মতো কেন কোরআন তেলাওয়াত করতে পারছি না, আপনারা অনেক দ্রুত করতে পারছেন, আমরা কেন পারছি না। এটার মূল কারণটা হচ্ছে এখানে আমরা এই একক হরফ দেখেই আমরা আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। তাহলে ওইখানে তো আমাদেরকে র্যান্ডম যখন আসবে তখন আমাদেরকে আর বেশি চিন্তা করতে হবে। এর জন্য এখানে খুব বেশি প্র্যাকটিস করতে হবে। একটা জবর স, দুটা জবর সন, দুটা জের সিন, দুটা একটা পেশ সু, দুটা পেশ সুন। একটা জবর দ, দুটা জবর দন, একটা জের দুই, দুটা জের দিন। একটা পেশ দু, দুটা পেশ দুন।
তারপরে একটা জবর ত, দুটা জবর আছে তন, একটা জের তুই, দুটা জের তিন, একটা পেশ তু, দুটা পেশ তুন। হরকতের উচ্চারণের সাথে শুধু আমরা একটি করে বাংলা দন্তন্য যুক্ত করে দিব। একটা জবর জ, দুটা জবর জন, একটা জের জি, দুটা জের জিন, একটা পেশ জু, দুটা পেশ জুন। একটা জবর আ, আইন জবর আ, দুটা জবর আন, একটা জের ই, দুটা জের ইন, একটা পেশ উ, দুটা পেশ উন। এভাবে আমরা খুব বেশি প্র্যাকটিস করবো সবগুলো হরফ। একটা জবর গ, গইন জবর গ, দুটা জবর গন, একটা জের ঘি, দুটা জের ঘিন, একটা পেশ গু, দুটা পেশ গুন। একটা জবর ফা, দুটা জবর ফান, একটা জের ফি, দুটা জের ফিন, একটা পেশ ফু, দুটা পেশ ফুন। আমরা একবার করে দেখাই দিচ্ছি, কিন্তু আপনারা বাসা অনেক বেশি প্র্যাকটিস করবেন। অ, অন, ই, ইন, উ, উন, কা, কান, কি, কিন, কু, কুন, দুটা পেশ। লাম জবর লা, দুটো জবর লান, একটা জের থাকলে লি, দুটা জের থাকলে লিন, একটা পেশ লু, দুটা পেশ লুন। মিম মা, দুটো জবর মান, একটা জের মি, দুটা জের মিন, একটা পেশ মু, দুটা পেশ মুন। তারপর এখানে এটা না, দুটা জবর নান, একটা জের নি, দুটা জের নিন, একটা পেশ নু, দুটা পেশ নুন। ওয়া, দুটো জবর ওয়ান, দুটা জের, একটা জের উই, দুটা জের উইন, একটা পেশ উ, দুটা পেশ উন। আমাদেরকে যখন আমরা এটা কোরআনের মধ্যে দেখব, তখন ওয়ান দেখার সাথে সাথে যেন আমরা বলতে পারি, এরকম ভাবে আমরা প্র্যাকটিস করব। সময় নিয়ে খাতায় নোট করে করে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হবে। আমরা আল্লাহর উপর ভরসা করে বলছি যে আপনি আমাদের 15টি ক্লাস শেষ করবেন, আশা করি ইনশাআল্লাহ আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। কিন্তু আমাদের নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে। একটা জবর হা, দুটো জবর হান, একটা জের থাকলে হি, দুটা জের থাকলে হিন, একটা পেশ থাকলে হু, দুটা পেশ থাকলে হুন। হামজা জবর আ, দুটো জবর আন, একটা জের থাকলে ই, জের মানে রুস্বীকার, দুটা জের থাকলে ইন, পেশ মানে রুস্বকার উ, দুটা পেশ উন। ইয়া, একটা জবর, দুটা জবর ইয়ান, একটা জের ই, দুটা জের ইন। আবার যখন একটা পেশ থাকবে ইউ, দুটা পেশ থাকলে ইউন। এভাবে সবগুলো হরফ আপনি কি করবেন, খাতায় পাশাপাশি তিনটা করে হরফ লিখবেন। তিনটা করে হরফ লিখে জবর জের পেশ এগুলো দিয়ে আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন। এরপরে এখানে জের দেওয়া আছে, পেজ দেওয়া আছে, এগুলো আমরা ওইখানে একসাথে প্র্যাকটিস করে ফেলেছি, এক্সট্রার প্রয়োজন নেই। তারপর আমরা শব্দ প্র্যাকটিস করব। শব্দ প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা দেখেন একটা একটা প্র্যাকটিস করব। মা, বানান করব না, মিম জবর মা, এভাবে বানান না করে পড়বো সরাসরি। মা, আমরা গত ক্লাসে এটা শিখেছি। মা, আ, মা, মা, আ, আ, মা, আ, এরকম ভাবে প্র্যাকটিস করব। মা, মা, আ, মা। আমরা গত ক্লাসে দেখেছি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, প্রতিটি নিয়ম এমন ভাবে মুখস্থ করতে হবে দেখার সাথে সাথে যেন আমার কল্পনায় ভেসে ওঠে। মা, মা, যদি আমি পড়ি মা, তাহলে কিন্তু সেটা সঠিক হয় নাই। মা, কা, কা, মা, কা, মা, কা, মা, কা। অ, দা, র, অ, দা, র, ভেঙ্গে ভেঙ্গে বললাম। এখন একত্রে বলে ফেলবো আমরা। অদার, অদার, 5-7 বার ভেঙ্গে পড়বো। ক, ক, দা, দা, র, র, র। তারপর আমরা মিলিয়ে ফেলবো। অদার, কা, 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 ফা, 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 র, 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 কাফার, 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 কাফার। ওয়া, 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 লা, 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 দা, 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 ওয়া, লা, দা, ওয়ালাদা, ওয়ালাদা, ওয়ালাদা। ত, 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 বা, বা, বা। এই যে কিন, কিন, কি, দুজের এসেছে দন্তন্য, কিন, কিন, তবাকিন, 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 তবাকিন। তারপরে আমরা এটা দেখি। লা, হা, বিন, লাহাবিন। প্রথমে আমরা ভেঙ্গে ভেঙ্গে পড়বো। মা, সা, দিন, মাসাদিন, মা, সা, দিন, মাসাদিন। তারপরে এটা আ, মা, দিন, আমাদিন, আ, মা, দিন, আমাদিন। অনেক বেশি অনেক বেশি করে প্র্যাকটিস করবেন।
যা 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 যা, হা 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 হা, র র র র, যা হা র, যাহার 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 যাহার, হরকুদ্র উচ্চারণ দ্রুত। তারপরে সা 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 সা, র র র র র র, সার সার, ক ক ক, সার ক। একটা শব্দ, এখানে একটা বিষয় মনে রাখবেন, একটা ওয়ার্ড, একটা শব্দ মাঝখানে যেন সাউন্ড ব্রেক না হয়ে যায়, শব্দ যেন ভেঙে না যায়। সার ক একটা শব্দ। এখন আমি যদি পড়ি সার ক, সার ক, তাহলে কিন্তু এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে গিয়েছে। মনে করেন কেউ, কারো নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহমান। এখন কেউ যদি বলে আব্দুর রহমান, আব্দুর রহমান, অথবা কার নাম হচ্ছে আকাশ। এখন কেউ যদি বলে আকাশ, আকাশ, তাহলে কিন্তু এখানে দেখা গেছে সৌন্দর্যটা নষ্ট হয়ে গিয়েছে। তো আরবির ক্ষেত্রেও যখন আমরা একটা শব্দ পড়বো, শব্দের মাঝখানে যেন ব্রেক না হয়। আ আ, হা হা, আহা আহা, দুন দু, দুটা পেশ দুন, আহাদুন 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 আহাদুন, স স স স স, মা 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 মা, সমা সমা সমা। হরকতের উচ্চারণ দ্রুত করতে হবে। আমরা গত ক্লাসে এটা খুব ভালো করে দেখেছি। দুন 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 দুন, সমাদুন 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 সমাদুন। আ আ, মি মি মি, জির মানে রস্বীকার, ম জির মি, আমি আমি, লা 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 লা, আমিলা আমিলা আমিলা। আচ্ছা, এভাবে সবগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের একটা কাজ দিয়ে দিই, কাজটা হচ্ছে এই যে এই লাইনটা, এই লাইন আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে পাঠাবেন। স্টপ করে কমেন্ট করে লিখে আমাদেরকে পাঠাবেন। এটা এটা আপনাদের বাসার কাজ, দেখবো আপনারা কি কতটুকু শিখতে পেরেছেন। আচ্ছা, দেখি আমরা পরে এটা, এই লাইনটা আমরা বলে দিই। শিন পেশ সু, বানান না করে আমরা সরাসরি বলে ফেলবো সু 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 সু। এটা হু, হা, উপরে আছে পেশ, পেশ মানে রস্যুকার, তাহলে হচ্ছে হু, সু হু, সু হু সু হু সু হু সু হু। এটা বা, উপরে দুই জবর, এক জবর বা, দুই জবর আছে বান, তাহলে কি হচ্ছে সু হু বান, সুহুবান সুহুবান সুহুবান, সু হু বান, সুহুবান সুহুবান। তারপরে এটা কু 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 কু, কাফ, উপরে আছে পেশ, পেশ মানে রস্যুকার কু। এটা ফা, উপরে রসু পেশ রস্যুকার ফু, কুফু 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 কুফু। ওয়ান 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 ওয়ান। একক হরফগুলো যখন আমাদের খুব ভালো হবে, হরকত এবং তানবীনের একক যে হরফগুলো রয়েছে, এগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। যেন প্র্যাকটিস এমন ভাবে করতে হবে, যেখানে আমরা দেখবো এটা, সেখানে যেন আমরা এটা বলে ফেলতে পারি। এটা আমরা যেখানে দেখবো সেখানে যেন বলে ফেলতে পারি। আমরা কিন্তু এগুলো সব আমরা ওইখানে পড়ে এসেছি। এখানে আমরা এই যে এটা পড়েছি ওয়ান ওয়ান ওয়ান। তো আমরা যখন একক হরফগুলো ভালো করে প্র্যাকটিস করব, তখন শব্দের ক্ষেত্রে আমাদের সহজ হবে। একক হরফ যদি আমাদের ভালো না হয়, তাহলে শব্দের মধ্যে এসে আমাদের বসে থাকতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, তারপর পড়তে হবে। তখন আমাদের কোরআন তেলাওয়াতগুলো ফাস্ট করতে পারবো না। লু লু, বা 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 বা, লুবা 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 লুবা। দান 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 দান, এটা আমরা ওই একক হরফের মধ্যে পড়েছি। লুবাদান লুবাদান লুবাদান। তু তু, ত পেশ তু, আমরা গত ক্লাসে এটা প্র্যাকটিস করেছি। তু তু, ত উপরে এক পেশ আছে হরকতের, তু পেশ মানে রস্যুকার, ওয়া উপরে দুই জবর আছে ওয়ান, তুয়ান। ইয়া, এখানে একটা উচ্চারণ হবে না। শব্দের মধ্যে যখন খালি হরফ থাকবে, সেগুলো উচ্চারণ করতে হয় না। তুয়ান তুয়ান তুয়ান। তারপর এটা হচ্ছে বত, উপরে পেশ মানে রস্যুকার দু, দু মোটা সাউন্ড হবে দু। আমরা ওই যে মাখারাত সহ যে প্র্যাকটিস গুলো দেখেছিলাম, কোন হরফ কিভাবে আমরা প্রনাউন্সিয়েশন করব, উচ্চারণ করব, এই বিষয়গুলো আমরা দেখিয়েছি এখানে। এজন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, এক থেকে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। দেখেন, কোরআন পড়তে পারা এক জিনিস, আবার শুদ্ধ করে পড়তে পারা এক জিনিস। এটার একটা এক্সাম্পল আমরা গত ক্লাসে দিয়েছিলাম, যে উল, উল এটা অর্থ হচ্ছে বলো, উল অর্থ হচ্ছে বলো। আবার এটা হচ্ছে যে কুল, কুল একই রকম দেখেন সাউন্ড, এটা হচ্ছে খাও, প্রায় সেম সাউন্ড। উল এটা হচ্ছে আপনার ডিপ সাউন্ড, একটু মোটা হচ্ছে। আর কাফ এটা হচ্ছে নর্মাল সাউন্ড। উল বলো, কুল খাও। তো আমরা এই কুলের পরিবর্তে যদি আমরা এই কুল বলে ফেলি, তাহলে অর্থ কতটা চেঞ্জ করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেছেন, কুল হু আল্লাহু আহাদ, তুমি বলো, সাক্ষ্য দাও
যে আল্লাহ, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। এখন ওইখানে কুল না বলে যদি বলি কুল হু আল্লাহু আহাদ, তাহলে খাও আল্লাহ এক, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে অর্থ কতটা আমরা চেঞ্জ করে ফেলেছি। এজন্য প্রোনাউন্সিয়েশন আমাদের খুব ভালো করে ঠিক করতে হবে। এটা প্রোনাউন্সিয়েশনের জন্য আমরা এক্সট্রা একটা ফাইল আছে আমাদের, ডিফারেন্ট সাউন্ড, যে কোন হরফের সাথে কোন হরফে মিলে যাচ্ছে, এটা নিয়ে আমরা একটা এক্সট্রা ক্লাস করবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো আমাদের সাথে লেগে থাকেন, 15টি ক্লাস আমাদের সাথে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ সমস্ত বিষয়গুলো, কোরআনের যত কিছু নিয়ম আছে সবগুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এটা দু হ্যান, দু হ্যান, দতটা মোটা হবে, দু হ্যান, দু হ্যান, দু হ্যান। আচ্ছা, এভাবে আপনারা এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমরা যদি কোরআন থেকে দেখি, এই লাইন এইগুলো আপনারা কি করবেন, কোরআন খুলবেন, কোরআন খুলবেন। আর যারা অনলাইনে কোরআন শিখতে চান, বাংলাদেশ বিশ্বের বা বাংলাদেশের বাহিরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সে যারা আমাদের এখানে কোরআন শিখতে চান অনলাইনে, আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের এখানে অনলাইনে কোরআন শিক্ষা কোর্সেরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আমরা কোরআন দেখি, এখন সরাসরি কোরআনে চলে যাই, দেখি আমরা কতটুকু কি পড়তে পারি। আমাদের কিছু নিয়ম আমরা এখনো পড়ি নেই, তো ওই নিয়মগুলো যখন আমরা ধারাবাহিকভাবে পড়বো তখন আমরা লাইন টু লাইনই পড়তে পারবো। এখনো যেহেতু আমাদের মাত্র আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস, আমরা হাতে নিচ্ছি 15টা ক্লাস, 4 নাম্বার ক্লাস দেখে আমরা মোটামুটি আহ কোন কোন শব্দগুলো পড়তে পারি, আশা করি অনেক শব্দগুলি পড়তে পারবো ইনশাল্লাহ। যেমন এই যে এটা, এই শব্দটা আমরা এখন পড়তে পারবো। কা, কাফ, জবর আছে আ, কা। ফা, উপরে জবর আছে ফা, কা ফা, কাফা। র, র, কা ফা র, কাফার, 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 কাফার। এই শব্দটা আমরা পড়ে ফেলেছি, কাফার। তারপরে আমরা নর্মালি কোরআন থেকে এখন শব্দ প্র্যাকটিস আমরা করব না, আমরা ওইখানে যে প্র্যাকটিস গুলো দিব ওইগুলো করবেন। এখানে কোরআন খুলবেন, কোরআন খুলে খুলে প্রথমত কাজ হচ্ছে হরফগুলো ফাইন্ড আউট করা। ওয়াও, মিম, আলিফ, ফা, ইয়া, আলিফ, লাম, আলিফ, র, দত। এভাবে আপনি কি করবেন, একদিন সারাদিন হরফগুলো শুধু প্র্যাকটিস করবেন, যেন আপনি হরফগুলো দেখে আর আপনার সময় না নিতে হয় চেনার জন্য, বলার জন্য। দেখার সাথে সাথে যেন বলতে পারেন ওয়াও, লাম, আলিফ, শিন, ফা, আলিফ, আইন, তা, ওয়াও, আলিফ, লাম, কা, ফা, র, ওয়াও, নুন, হা, মিম, আলিফ, লাম, জ, লাম, মিম, ওয়াও, নুন। এভাবে যেন দ্রুত বলতে পারেন, এভাবে অনেক বেশি প্র্যাকটিস করবেন। আমাদের প্র্যাকটিস কম হলে তখন কোরআন তেলাওয়াতে আমাদের সময় বেশি লেগে যাবে। আচ্ছা, তারপরে যেটা করবেন, হরকতের উপরে একদিন, যেদিন আমরা হরকতের ক্লাস করেছি, হরকতের উপরে একদিন আপনি সারাদিন প্র্যাকটিস করবেন। কিভাবে? আ, আ, হা, 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 ইউ, 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 ক, 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 ইউ, 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 মু, 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 লা, 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 তা, 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 খু, 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 জু, 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 সি, 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 যেগুলো আমরা পড়েছি। যেমন আমরা এই যে এই চিহ্নটা পড়ি নেই, তাহলে এই চিহ্নটা আমাদের বাকি থাকবে, এই চিহ্নটা আমরা পড়বো না। এই চিহ্নটা আমরা এখনো পড়ি নেই, এটাও আমরা পড়বো না। যেগুলো আমরা শুধু পড়েছি, সি, 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 না, 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 তুন, 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 এই যে এটা আমরা একটা শব্দ পড়ে ফেলেছি, সিনাতুন, 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 সি, 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 না, 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 সিনা, তুন, 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 সিনাতুন, সিনাতুন। তারপর হচ্ছে ওয়া, ওয়া, এই যে এই চিহ্নটা আমরা পড়ি নেই, তো এই চিহ্নটার কার্যকরিতা আমরা পরে পড়বো। অন্তত পক্ষে ওই যে জবরটা পড়েছি এটাতে আমরা প্র্যাকটিস করবো। ওয়া, ওয়া, লা, 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 না, 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 মুন, 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 লা, 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 মা, 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 ফি, ফি, ফি। এই যে এটা, এই চিহ্নটা পড়ি না, এটাই বাদ থাকবে, কিন্তু জবর তো পড়েছি, জবরটা পড়ে ফেলবো। সা, 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 এইগুলো আমরা পড়ি নেই। এটা আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করব ধারাবাহিকভাবে। আমরা 15টি ক্লাসে কোরআনের যত নিয়ম আছে সমস্ত নিয়মগুলো আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের কাজ হচ্ছে নিয়মগুলো খুব ভালো করে আয়ত্তে নিয়ে আসা এবং খুব বেশি প্র্যাকটিস করা। তাহলে আশা করি ইনশাল্লাহ আমাদের যে স্বপ্ন রয়েছে কোরআনকে শুদ্ধ করে পড়া, আমরা সেভাবে পড়তে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে তি, 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 তি। তা, এখানে হরকতের জের রয়েছে, জের মানে রস্বীকার, তি, তি, তি। ওয়া, 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 হরকতের জবর আছে, মা, 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 মিম, উপরে জবর, জবর মানে আকার, মা, 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 মা। ফা, নিচে জির, ফি, 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 ফি। তারপরে আ, 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 আ। আমরা এই চিহ্নগুলো, যেগুলো চিহ্নগুলো পড়ি না, এই চিহ্নের হরফগুলো বাদ থাকবে আমাদের। দুই, 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 দুই। অনেক বেশি আমরা এটা কি করবো, প্র্যাকটিস করব। তারপরে যা, 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 লা, 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 জি, 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 ইয়া, 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 ফা, ফা, ফা,
উ উ উ উ উ আমরা এইভাবে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। কোরআন খুলবো, কোরআন খুলে অনেকে আছে যে আমরা কোরআন খোলারও সাহস পাই না, সেই সাহস আমরা করতে পারি না। আমরা আশা করি যে ইনশাল্লাহ আপনারা কি করবেন, আমাদের এই 3টি ক্লাস 4টা ক্লাস গিয়ে গেছে, আপনি কি করবেন প্রথম ক্লাস থেকেই অজু করে কোরআন ধরতে শুরু করবেন ইনশাল্লাহ। কোরআন থেকে সরাসরি হরফগুলো চেনার চেষ্টা করবেন, হরকতের আলোকে হরফগুলো প্র্যাকটিস করবেন। তারপর আজকে আমরা হরকত তানবিন পড়েছি, তানবিনের আলোকে হরফগুলো প্র্যাকটিস করবেন, এভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আমরা এই যে এই শব্দগুলো আছে, যারা প্র্যাকটিস করেন, মনে করেন যে সরাসরি কোন উস্তাদ পাচ্ছেন না শোনাবার জন্য, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা কি করবেন, আমাদের আপনারা পরে রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে। নাম বলবেন, ঠিকানা বলবেন, তারপরে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস করে পাঠিয়ে দিবেন। আমরা শুনবো, শুনে আবার কি করব আপনাদেরকে বলে দিব হচ্ছে কি হচ্ছে না, আমাদের সাথে প্র্যাকটিস করাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এই যেটা এই লাইনগুলো প্র্যাকটিস করবেন, কা 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 কা, লি 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 লি, একত্রে মিলাবেন, কালি 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 কালি। তারপরে এটাকে আবার কি করেন, পরেরটা বলেন, মা 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 মা, কালি কালি কালিমা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, কালিমা 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 কালিমা। এটা গুলতা তু, দুইটা বেশ, তুন তুন তুন, কালিমা তুন কালিমা তুন কালিমা তুন কালিমা তুন। অনেক বেশি বাসায় প্র্যাকটিস করবেন, স্ক্রিনশট রেখে দেন, বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। তারপরে আমরা সবগুলো মার্ক করে দিচ্ছি, এখানে মার্ক করে দিচ্ছি, এগুলো স্ক্রিনশট রাখেন, বাসায় প্র্যাকটিস করবেন। একটু ছোট করে দেই স্ক্রিনশট নিয়ে। এই লাইনটা আপাতত পড়তে পারবেন না, এটা আমার এখানে একটা নিয়ম আছে, এটা পড়ে নেই, তাহলে এটা বাকি থাকবে। বাকি যেগুলো আছে ওইগুলো কি স্ক্রিনশট নিয়ে নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন, অনেক বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করতে পারেন। হরকতের আলোকে আপনারা কি বলেছিলাম, পাশাপাশি হরফ লিখবেন, লিখে লিখে শব্দ তৈরি করার চেষ্টা করবেন। ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া, এইভাবে ইয়া ইউ, ইয়া ইউ, ইয়া ইউ, ইয়া ই, ইয়া ই, দ দ দ দ, দ দু দদু, দ দি দদি দদি দদি, আহ লা লা, লা 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 লা, এটা পেশ লু, লালু 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 লালু, এগুলো স্ক্রিনশট রেখে দিতে পারেন। লা লি, লালি লালি লালি, না না, না 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 না, না নু, নানু নানু, নানি 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 নানি। আমরা কি করব, ভাবে সবগুলো হরফ, র রু, ররু 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 ররু, ররি 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 ররি, এগুলো স্ক্রিনশট নিয়ে প্রয়োজনে শব্দগুলো প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করতে পারেন প্রতি হরফগুলো শব্দগুলো। তা 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 তা, তি তি তিতি, তি তা তিতা, তি তু তিতু, এভাবেই সবগুলো হরফ যেগুলো আছে স্ক্রিনশট রেখে দেন, স্ক্রিনশট রেখে রেখে এগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আশা করি আপনি যদি 15 দিন, শুধু 15 দিন আপনি একটু আমাদের যে রুলস গুলো রয়েছে এইগুলো মেমোরাইজ করে নেন এবং মোটামুটি কিছুটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনার কোরআন তেলাওয়াত ফাস্ট করতে পারবেন, প্র্যাকটিস গুলো অনেক বেশি পড়বেন, যত বেশি প্র্যাকটিস করবেন তখন তত বেশি মুখের জড়তাগুলো কেটে যাবে, তত বেশি আপনার ক্লিয়ার হবে, সুন্দর হবে। ফি 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 ফি, ফিফা 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 ফিফা, ফিফু 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 ফিফু, ওয়া উই 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 উই, উই ওয়া উই ওয়া, উই উ উই উ, এভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আমরা প্রথম ক্লাসে কি আলোচনা করেছি, আরবি হরফ, পূর্ণ হরফ। দ্বিতীয় ক্লাসে যুক্ত হরফ। তৃতীয় ক্লাসে আমরা হরকত শিখেছি, যেটাকে বাংলাতে কার বলা হয়। হরকত কাকে বলে এটা মেমোরাইজ করবেন, আহ লিখে পাঠাবেন আমাদেরকে, কমেন্টের মধ্যে লিখবেন, নিজে না দেখে লিখবেন, দেখবো আপনারা কতটা শিখতে পেরেছেন। এক জবর এক জের এক পেশ করকত বলে, জবর মানে এটা, জবর মানে বাংলাতে আকার, হরকত মানে হচ্ছে কার, ভাওয়েল, জের মানে রস্বীকার, পেশ মানে রস্যকার। এভাবে ভাষা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। কে কোথায় থেকে আমাদের ক্লাসগুলো দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ। আর আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছুই চাচ্ছি না, আমরা আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লেগে থাকে, আর যদি ভালো না লেগে থাকে তাহলে আপনার দেখার প্রয়োজন নেই। যদি আপনার মনে হয় যে এখান থেকে আপনি কিছু শিখতে পারবেন না, আপনার এটা প্রয়োজন নেই, তাহলে এখানে সময় নষ্ট করার আসলে কোনো প্রয়োজন নেই। আর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার আমাদের দাওয়াতি কাজে আপনারাও শরিক হয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে, লাইক এবং কমেন্টের মাধ্যমে। ইউটিউব কি করে এগুলোকে আর বেশি ছড়িয়ে দেয়। আমরা চাই যে প্রতিটি মানুষ যেন সহজে কোরআনকে এভাবেই শিখতে পারেন,
আমরা সেই দাওয়াতি কাজে আমাদেরকে কি করবেন, সাহায্য করবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে মানুষকে দাওয়াত দিবেন। আরবিতে কোরআনের বাণী অনলাইন একাডেমিতে এভাবে কোরআনকে শেখা যায়। আবার আমাদের একাডেমিতে যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্স পেয়ে যাবেন। কোরআনের যে বাংলা অর্থগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন, শব্দে শব্দ অর্থ দেওয়া রয়েছে, একত্রের অর্থ দেওয়া রয়েছে। এগুলো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আবার যে একটি শব্দ, মৌলিক যে কোরআনের শব্দগুলো কোরআনে কতবার এসেছে এইগুলোর উপর আমাদের এক্সট্রা কোর্স রয়েছে। কোরআন অনুবাদ শেখার উপর আমাদের কোর্স রয়েছে। যারা এই বিষয়গুলো শিখতে চান তারা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অপরকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে। আর নামাজে কোরআন দোয়া শিক্ষা, নামাজের দোয়া শিক্ষা, এটার উপর আমাদের কোর্স চালু হবে ইনশাল্লাহ। নামাজের যত দোয়াগুলো রয়েছে তাকবীর তাহরিমা থেকে শুরু করে সানা, তারপরে যে সূরাগুলো পড়া হয়, রুকুর তাসবিহ, রুকু থেকে দাঁড়ানোর সময়, রুকু থেকে দাঁড়ানোর পর, এবারে এভাবে সালাম পর্যন্ত, তাশাহুদ, দোয়া মাসুরা, সবগুলো নিয়ে আমাদের একটি কোর্স হবে ইনশাল্লাহ। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর আমাদের এই দাওয়াতি কাজে আপনিও শরীক থাকুন শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে। যে যেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখছেন, আমাদের ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। আর আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।